প্রতি বছর এই এক মুশকিল। আরে মশাই, আপনাদের এত তাড়া কিসের বলুন দেখি? হ্যাঁ হ্যাঁ, আপনাদেরই বলছি। এই যে সকাল হতে না হতেই নানাবিধ ছবি আর গান দিয়ে বিজয়ার শুভেচ্ছা জানাতে উঠে পড়ে লেগেছেন। বলি একটু তর্স হয় না? এতই যদি তারা, কাল রাতে ঠাকুর দেখতে দেখতেই জানাতে পারতেন। নবমীর সময়সীমা পেরিয়ে দশমীর দরজায় তো পৌঁছেই গেছিলাম। ফার্স্ট হওয়ার তারা যখন এত, আজ সকাল অবধি অপেক্ষা করার আর কি দরকার ছিল? এমনিতে তো আপনার বা আমার কারোরই আমাদের পাশের বাড়ি বা মামা কাকা মাসির বাড়ি যাওয়ার সময় হবে না। করবেন তো শুধু প্রণাম আর ভালোবাসা শব্দের আদান প্রদান। সেটা তো কয়েক ঘন্টা পরেও বলা যায় নাকি? জানা আছে নিশ্চয়ই, কালী পুজোর আগে অবধি বিজয়ের রেশ থাকে। দেখুন, আরও একবার যাকে বলে পেষ্ট কথায় বলছি, সেই ছোট্টবেলা থেকে জেনে এসেছি বাপু, প্রতিমা নিরঞ্জন হওয়ার পর তা দেখে, সেটা নিরঞ্জন ঘাটে গিয়ে হোক বা টিভির পর্দায় হোক, বা মায়ের প্রতিমা টেম্পোতে করে নিয়ে যাওয়া হচ্ছে এমন দৃশ্য দেখে হোক, তা প্রণাম করে মনস্কামনা জানিয়ে আসছে বছর মা দুর্গাকে সপরিবারে আবার আসার আমন্ত্রণ জানিয়ে বড়দের প্রণাম করা, সমবয়সীদের সঙ্গে কোলাকুলি, ছোটদের আদর জানানো ইত্যাদি বিজয়ার রীতি শুরু হয়। বুঝলাম, এখন এগুলো সবই ভার্সনে যায়, তবে সেটা অন্তত সঠিক সময় হোক। মণ্ডপে মা দুর্গা থাকতেই, দশমীর আচার সম্পূর্ণ না হতেই এমন হুড়োহুড়ি নাই বা করলেন। সামনাসামনি শুভেচ্ছা জানাতে না পারলেও শুভেচ্ছার আদান প্রদানটা অন্তত যথার্থ অর্থে আন্তরিক হোক। শুধু বলতে হবে বলে নাই বা বললাম, তাই না? ভালো থাকুন সকলে, নিজের মনের কথা শুনুন। জলভাসে গুঁজে রাখা মুখ তুলে পাশের মানুষগুলোর দিকে তাকান, তাদের কথা শুনুন, কথা বলুন, মুহূর্তদের উপভোগ করুন। আজকের ভিডিওতে আপনারা পারিপার্শ্বিক অনেক আওয়াজ শুনতে পাবেন। ইচ্ছে করেই সেই আওয়াজগুলো ভিডিওতে রাখলাম, কারণ আজ থেকে আমাদের চারপাশের উৎসব উপভোগ করার শব্দেরা সীমিত হয়ে যাবে কয়েকদিনের জন্য। সামনেই লক্ষ্মী পুজো, দীপাবলি, অপেক্ষা থাকবো আমরা। এই ভিডিওর কথাগুলো নিছকই জ্ঞান না মনে হয়ে যদি রিলেট করতে পারেন, তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।